যারা নিজের দলের কর্মীদের সামলাতে পারে না সেই দলের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ষষ্ঠ দিনে যশোরে এক নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন। ৫ আগস্টের পরে একটি দলের চরিত্র পরিবর্তন হয়ে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, তারা মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানি করছে। দলটি একদিকে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে নারীদের গায়ে হাত তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা নারীদের গায়ে হাত দেয় তাদের কাছে দেশের একজন নারীও নিরাপদ নয় বলেও দাবি করেন তিনি। যেখানেই নারীদের অপমান করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আমাদের একটি বন্ধু সংগঠন তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না।